আলহামদুলিল্লাহ। উস্তাদ ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার মধ্যে কি বৃষ্টি হচ্ছে? হুজুর, ইন্ডিয়ার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে? কোন দিকে হয়েছে? আপনাদের আপনাদের এখানে হ্যাঁ, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, হালকা ও, হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ভালো হুজুর, হচ্ছে গরম পড়ছে দীর্ঘদিন থেকে। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু আপনারা তো ইন্ডিয়ারা পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে ডুবাই দিতেছেন। ও হুজুর, এই যে বাঁধ ছেড়ে দিয়েছে না নি, নদীর বাঁধ। আমাদের আমাদের উত্তরবঙ্গ চাঁপাইনবাবগঞ্জ পানির অবস্থা খুব একটা ভালো না, অনেক উপরে উঠে গেছে পানি। আচ্ছা হুজুর, এই মানে গেট খুলে দিয়েছে ভারত না? আহ, দাঁড়ান, আমরাও স্বাবলম্বী হলে আমরাও গেট বানাবো, ফারাক্কার বিপরীত। হুজুর, আমরা সাথে আছি। আমরা তো বলছি, আমরা যারা প্রবাসী আছি না, তারা তো একটা টার্গেট করছিলাম, সবাই টাকা দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা একটা ফিকির রাখেন হুজুর। আহ, হবে ইনশাআল্লাহ, হবে, দ্বিতীয় বাদ হবে। ইনশাল্লাহ হুজুর, দেখাচ্ছি। যদি এখানে যদি বলা হয় 20,000 দিতে, 20,000, 30, 50,000 পর্যন্ত মানুষ দেওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, দেশের জন্য মানুষ দিবে, টাকা দিবে, দেশকে সংরক্ষণ করতে মানুষ টাকা দিবে। আমাদের এইদিকে হুজুর অনেক ক্ষতি হয়েছে এবার বন্যাতে। তো আমাদের মানে কি বলবো হুজুর, মানে অনেক ক্ষতি। তা তো আমার বুঝছি। একটা আমরা তো চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা মোটামুটি 6 লাখ মতো টাকা ত্রাণ পাঠাইছি আমরাই। হ্যাঁ, জি হুজুর, আমার একটা জ্যাঠা ভাই মারা গেছে। তো ওই মাটি নিয়ে তারপরে আপনার কত কষ্ট করে তারপরে তারে বাক্সর ভিতরে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। আহ, কত কষ্ট হয়েছে। আল্লাহ, সকলে দোয়া করবো যাতে এই অবস্থা কারণ না হয়, অনেক ভয়াবহ অবস্থা। আচ্ছা, কয়জন আসছেন? হুজুর দেখা যাইতেছে 2, 4, 5, 6, 7 জনের মতন দেখা যাইতেছে হুজুর। তাই তো, তারপরে 7-8 জন। আমাদের হুজুর, আমাদের ওই যে নাজমুল্লাহ ভাই আছে না, উনি তো মসজিদে নামাজ পড়ায়। তো ওই নামাজের পরে তালিমের হালকায় তালিমে বসে, তারপরে আসা লাগে, ওনার একটু দেরি হয়। কিন্তু আহ ওনার ক্লাস করা অনেক ফিকির। মানে একটা ক্লাস মিস যাইলে ওনার থেকে মানে বহুত একটা ইয়ে লাগে আর। আহ। আমার আমার মসজিদে নামাজ হচ্ছে 8:30টায়, আমি তো 8:30টায় নামাজ পড়াইতে আদি করতে হয়তো উঠতে আধা ঘন্টা লাগে। আমার 9:45-এর মধ্যে, মানে 8:45-এর মধ্যে আমার নামাজ সব শেষ হয়ে যায়। আমার মসজিদে তালিম হলো ফজরের উপরে তালিম করি আমরা মসজিদ। আচ্ছা হুজুর, জি। আপনাদের এখানে এগুলা তালিম হয় না, মানে ফাজাইলে আমল, মুনতাকাম হাদিস? হ্যাঁ, সারা বাংলাদেশ একই, মুনতাকা হাদিস ফাজাইল আমল। সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে একই, এই শুধু মুনতাকাম হাদিস ভাষা প্রথম পরিবর্তন। ভাষা পরিবর্তন। হ্যাঁ, তো সাবানা আমাদের তো বাসায় এখানে বাংলা ভাষা মাতৃভাষা আমার। আহ না, কিছু কিছু আবার ইন্ডিয়ার মধ্যে কিছু আছে যে উর্দুতে, মানে উর্দুতে পড়া হয় আবার। উর্দুতে পড়া হয় তো, পাকিস্তানের মানে মধ্যে এগুলা উর্দুতে পড়া হয়। উত্তরপ্রদেশের দিকে। আমার বাসা হচ্ছে আসামে, আমরা বাঙালি মানুষ আরে। আহ আসাম না? এটা কোন দিকে, এটা কোন দিকে এটা আসাম? আসাম হচ্ছে মানে এই যে উম, আসামের দক্ষিণ দিকে পড়ছে, বরাকবেলিতে আমরা থাকি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আর কলকাতা কোন দিক? ওই যে জকিগঞ্জ আছে না সিলেটের? ও, হুজুর, জি। সিলেট ডিস্ট্রিক্ট যে বাংলাদেশের, হ্যাঁ, সিলেট। বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টের জকিগঞ্জ আছে না, জকিগঞ্জের অপোজিট দিকে, মানে নদীর ওপারে আমরা আরে, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। তো নদী পার হয়ে সিলেট দিয়ে পার হয়ে আসেন। এই নদী পার হইলে মানে 12 তারিখ জকিগঞ্জে গিয়ে, এটা আমরা মানে বন্দর আছে এখানে, কাস্টম আছে, এদিকে মানুষ যায়। আমিও আসবো আর বাংলাদেশে, মানে এদিকে 100 টাকা লাগে নদীর নৌকা ভাড়া। তাই নি?
তাহলে তো হুম, আসতে পারেন। হুম। আচ্ছা হুজুর, ইজতেমা কবে হবে? ইজতেমায় আমি আসার ইচ্ছা ছিল ভাই। ইজতেমা হবে ইনশাআল্লাহ জানুয়ারি। ডিসেম্বরে, ডিসেম্বর জানুয়ারি মিলে হবে ইজতেমা। আচ্ছা হুজুর, মানে এখন বাংলাদেশে তো ভারত থেকে লোক যেতে দিচ্ছে না, মানে ভিসা বন্ধ করে দিয়েছে না নি? এই যে হবে গন্ডগোলের আবার পরে, চালু হয়ে যাবে, চালু গন্ডগোলের অবস্থা। পরে সব গেট বন্ধ করে দিয়েছে বলে। হ্যাঁ, অবস্থা ভালো হবে আস্তে আস্তে, হয়তো 2-1 মাস হবে, আস্তে আস্তে হবে। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়া চলাচল করতে হবে, তো অনেক আত্মীয় স্বজন আছে, অনেক কাজ আছে, ও, ব্যবসা আছে, হবে। আচ্ছা হুজুর, এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে ইউনুস, মানে এই হ্যাঁ, সরকারের ডক্টর ইউনূস। সঙ্গে ভারতের তো এমন বেশ সম্পর্ক নেই বোধহয়। না থাক, উনি তো আর সারা জীবন থাকবে না, হয়তো উনি 2-4-6 মাসের জন্য আসছে। ও, আর যখন ইন্টারন্যাশনাল ভাবে যখন করা হবে, তখন তো দিতে হবে। যেমন বিশ্ব ইজতেমা, এটা হলো ইন্টারন্যাশনাল জিনিস, এই ও, বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এ সময় বিষয় ও। দিতে হবে। আচ্ছা হুজুর, আরেকটা জিনিস হচ্ছে তাবলিগ জামাতে ইজতেমা নিয়ে কি, মানে যে ঝামেলা হয়েছিল, যে মানে মতবিরোধ হয়েছিল, এগুলো শেষ হয়েছে কি? এখন এলান একটা হয়েছে, সেটা হলো যে দ্বিতীয় পক্ষ, যে যে এতাতি যারা বলতে, যে সাতপন্থী, তাদেরকে ইজতেমা করতে দেওয়া যাবে না। একটাই ইজতেমা হবে, সেটা ওলামা ইকরামের তত্ত্বাবধানে একটা ইজতেমা হবে। হ্যাঁ, এটাই ফয়সালা হয়েছে আর কি, এটাই ফয়সালা হয়ে আছে। হুজুর, মানে এইটা হুজুর আমার ফায়সালা একটা, হয়েছে কি হুজুর, মানে সাতপন্থীদের আর ইজতেমা হবে না, একটাই উলামায়ে কেরামের ইজতেমা হবে? হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে হুজুর, তিনারা যদি অংশগ্রহণ করতে চায় তাহলে করবে। ও, তো হুজুর, এইটার মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারবো তো আগামী বছর? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবেন, পারবেন ইনশাআল্লাহ। ও, হুজুর আমার একটা জানার বিষয় ছিল, কাকরাইলে এখন কি আপনার এতেইরা মানে ওনাদের কি মানে ইয়ে হয়, মার্কাজ হয় নাকি ওনাদেরকে এখন উঠাই দিছে? তা তো সঠিক বলতে পারতেছি না, সব গুজারি হচ্ছে কিনা ওদের। আহ, আমারও এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়নি অবশ্যই। হ্যাঁ, নিলে ওদেরটা না অবশ্যই হয় করে নিতে ভালো হবে। হুজুর। আমি আমার আবার ওই এতাতি আর যা আছে সবার সাথে আমার মহব্বত ভালো, আবার আমাকে আবার সবাই মহব্বত করে। এতাতিরাও খুব মহব্বত করে, সম্মান করে। কারণ আমি এ যাবৎ টানা 12 বছর তারাবি যে মসজিদে পড়াইছি, ও মসজিদ হলো এতাতিদের মসজিদ, বর্তমানে ওদের দখলে আছে। ওনারা খুব মহব্বত করে, তো পরে না ভাগ হয়েছে, আগে তো সব ভালো হয়েছিল। টঙ্গীতে হুজুর ওনাদের অনেক ছাত্ররা ওরা মারছে, মানে আপনার বহুত ছাত্রদের না, পিটছে ওরা। হ্যাঁ, মারামারি তো আমি ছিলাম, আমি তো নিজে তাদেরকে মারছি। আমাদের মাদ্রাসাতে যখন মারামারি হয়, এতাতিরা দখল করতে আসে, এ সময় মাদ্রাসাতে মইনুল ইসলাম ঢাকা বাড়িধারাতে, ওই সময় আমি তো নিজে মারামারি করছি, ও বিপক্ষে এতাতিদেরকে মারছি না, আমরা তো নিজে মারছি। ওটা ওটা ভিন্ন কথা, আমি বলতেছি যে মানে হুজুর, মহব্বত আছে, এটা বলতে মানুষের, হ্যাঁ, কাকে দল মারছেন ঠিক হুজুর? থাকতে পারে। হুজুর, হ্যাঁ, ও মানে কাকে মারছেন, তাদেরকে নাকি? হ্যাঁ, এতাতিরা আমাদের মাদ্রাসা দখল করার জন্য আসছিল, মানে ওলামা একরামের তত্ত্বাবধানে যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসা দখল করার জন্য এতাতিরা আসছিল। তারা এটা হাতি ওই যে চাচ্ছিল যে, সাতপন্থীরা হ্যাঁ, নাকি? তারা চাচ্ছিল যে ওই মাদ্রাসাকে তারা মার্কাজ বানাবে, এতাতিদের মার্কাজ। এই এটা নিয়ে হাতি বলতে গন্ডগোল। এই যে সাতপন্থীরা? হ্যাঁ, সাতপন্থী। আচ্ছা হুজুর, সাদ সাহেব কি মৌলানা নাকি? না মৌলানা নয় মানে? উনি মৌলানা, তো আল্লাহ তাআলা ওনাকে কি বানাইছে সেটা আল্লাহ ভালো জানে। মানে উনি কি বউ মানুষে বলে বলে নিজের মন মতো ফতোয়া দেন, এ করেন সেই করেন? আচ্ছা, হ্যাঁ, তখন আমরা ভারতের, ক্লাসে বসে এগুলো হুম। আলোচনা পরে করবো ইনশাআল্লাহ। অনেকজন হয়তো অপছন্দ করবে, আবার এগুলো আলোচনা আমরা পরে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়াটা বাইর করি আমরা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। স্ক্রিন দেখা যায় আমার? জি হুজুর, দেখা যাইতেছে।
তো শফাতুল মুসাদের পড়াটাকে শোনাবেন। জি হুজুর। আরবি শফাতুল মাসাদ। আজকে তো আপনাদের পরীক্ষা নেওয়ার কথা না? জি, এই পৃষ্ঠারে সম্পূর্ণ দিছিলেন। এই কিছু না, আমি শুরু থেকে সব পড়া দিচ্ছি। সবগুলো পড়ি নাই হুজুর, বলছিলেন যে এই পৃষ্ঠারে সবগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এটা বলছি না, শুরু থেকে বলছি না। জি হুজুর জি না, বলছিলেন, পুরোটার কথা বলছিলেন, পুরা মানে পৃষ্ঠারে যত, কথা হ্যাঁ, বলছি। না পুরো পৃষ্ঠা না, প্রথম থেকে এক যতটুকু পড়াইছেন অতটুকুর কথাই বলছিলেন। সেটাই তো, আমি তো পুরা একবারে পড়া যতটুকু হয়েছে একবারে শেষ পর্যন্ত বলছি না আমি, আর ফুলু থেকে না। তাহলে আমি ভুল শুনছি। হুম। তবু মনে আছে নি আপনার, নাকি ভুলে গেছেন? পৃষ্ঠা নাম্বার কত? আচ্ছা, আগে 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 আজকের পড়াটি বলেন দেখি, আজকের পড়াটি বলেন, তারপরে তখন পিছনের পড়া ধরবো আমি। কি বলেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দুআউ, প্রার্থনা করা, আহ্বান করা। দাআ ইয়াদউ দাঈন। আর রাজাউ, আশা করা, আকাঙ্ক্ষা করা। রাজা ইয়ারজু রাজিন। আন নাজাতু, রেহাই পাওয়া। নাজা ইয়ানজু নাজিন। আল বুদুব্বু, প্রকাশিত হওয়া। বাদা ইয়াবদু বাদিন। আল আদু, দৌড় দেওয়া। আদা ইয়াদু আদিন। আল আফু, ক্ষমা করা। আফা ইয়াফু আফিন। আত তিলাওয়াতু, পাঠ করা বা তিলাওয়াত করা। তালা ইয়াতলু তালিন। আল খুলুব্বু, খালি হওয়া। খলা ইয়াখলু খলিন। জি, আরেকজন করি। আরেকজন বলে। হুজুর আমি বলবো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখান থেকে না হুজুর, এই যে আর রাজা, আর দুআউ, এখান থেকে। হুজুর আর দোয়াও মানে প্রার্থনা করা, দা ইয়াদু দাঈ। তারপরে এটা হচ্ছে আর রাজা, আশা করা বা আকাঙ্ক্ষা করা। রাজা ইয়ারজু রাজিন। আর নাজাতু মানে রেহাই পাওয়া, নাজা ইয়ানজু নাজিন। আল বুদু মানে প্রকাশিত হওয়া, বাদা ইয়াবদু বাদিআন। তারপরে আল আদু মানে দৌড় দেওয়া, আদা ইয়াউদু আদিন। তারপরে হচ্ছে আল আফু ক্ষমা করা, আফা ইয়াফু আফিন। আর তিলাওয়াতু পাঠ করা, তালা ইয়াতলু তালিন। আল কুলুকু কালি করা, কালা ইয়াকুলু কালিন। জি। বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টাররা আদ-দুআউ, মাস্টাররা যেটা দেয় সেটা লিখে পাঠান। আদ-দুআউ, প্রার্থনা করা। দাআ ইয়াদউ দাঈন। আর রাজাউ, আশা করা। রজা ইয়ারজু রাজিউন। রজা ইয়ারজু রাজিন। আর নাজাতু, রেহাই পাওয়া অথবা মুক্তি লাভ করা। নাজা ইয়ানজু নাজিন। আল বুদু, প্রকাশ করা। বাদা ইয়াবেলু বাদিন। আল আদু, দৌড় দেওয়া। আদা ইয়াদু আদিন। আল আফু, ক্ষমা করা। আফা ইয়াফউ আফিন। আত-তিলাওয়াতু, পাঠ করা। তালা ইয়াতলু তালিন। আল খুলু, আম, রিক্ত হওয়া। খলা ইয়াখলু খলিন। আরো বলি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-দুআউ, প্রার্থনা করা বা আহ্বান করা। দাআ ইয়াদউ দাঈন। আর-রাজাউ, আশা করা। রাজা ইয়ারজু রাজিন। আন-নাজাতু, মুক্তি পাওয়া। নাজা ইয়ানজু নাজিন। আল আল বুদ্দু,
প্রকাশ হওয়া। বাদা ইয়াবদু বাদিন, আল আদু দৌড়ানো, আদা ইয়াদু আদিন, আল আফউ ক্ষমা করা, আফা ইয়াফু আফিন, আত-তিলাওয়াতু পাঠ করা, তালা ইয়াতলু তালিন, আল খুল্লু খালি হওয়া, খলা ইয়াখলু খালিন। জি। জি ওস্তাদ, আমি বলছি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুআউ প্রার্থনা করা, দা ইয়াদউ দাঈন, আর রাজাউ আশা করা, রাজা ইয়ারজু রাজিন, আন নাজাতু মুক্তি লাভ করা বা রেহাই পাওয়া, নাজা ইয়ানজু নাজিন, আল বুদু প্রকাশিত হওয়া, বাদা ইয়াবদু বাদিন, আল আদু দৌড় দেওয়া, আদা ইয়াদু আদিন। আরো বলি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুআউ প্রার্থনা করা, দাআ ইয়াদউ দাঈন, আর-রাজাউ আশা করা, রাজা ইয়ারজু রাজিন, আন-নাজাতু রেহাই পাওয়া, নাজা ইয়ানজু নাজিন, আল-বুদুউ না আল-বুদ পারলে তো না জায়ান্তু না দিন। নাজা ইয়ানজু নাজা ইয়ানজু নাজিন, আল-বুদুউ প্রকাশিত হওয়া, বাদা ইয়াবদু বাদিন, আল আদু দৌড় দেওয়া, আদা ইয়াদু আদিন, আল আফউ ক্ষমা করা, আফা ইয়াফউ আফিন, আত তেলাওয়াতু পাঠ করা, তালা ইয়াতলু তালিন, আল খুলু খালিয়া, খালা ইয়াখলু খালিন। বলি। الدعاء প্রার্থনা করা, দাআ ইয়াদউ দাঈন, আর রাজাউ আশা করা, রাজা ইয়ারজু রাজিন, আন নাজাতু মুক্তি লাভ করা, নাজা ইয়ানজু নাজিন, আল বুদু প্রকাশ করা, বাদা ইয়াবদু বাদিন, আল আদু দৌড় দেওয়া, আদা ইয়াদু আদিন, আল আফু ক্ষমা করা, আফা ইয়াফু আফিন, আত-তিলাওয়াতু পাঠ করা, তালা ইয়াতলু তালিন, আল খুলু খালি হওয়া, খলা ইয়াখলু খালিন। আসসালামু আলাইকুম। বলেন। আদ-দুআউ প্রার্থনা করা, দাআ ইয়াদউ দাঈ, আর-রাজাউ আশা করা, রাজা ইয়ারজু রাজিন, আন-নাজাতু রেহাই পাওয়া, নাজা ইয়ানজু নাজিন, আল-বুদু প্রকাশিত হওয়া, বাদা ইয়াবদু বাদিন, আল আদু দৌড় দেয়া, আদা ইয়াদউ আদিন, আল আফউ ক্ষমা করা, আফা ইয়াফউ আফিন, আর তেলাওয়াতু পাঠ করা, তালা ইয়াতলু তালিন, আল খুলুদু আল খুলু আল খুলু খালি হওয়া, খলা ইয়াখলু খালিন। আরো বলি। الدعاء প্রার্থনা করা, দাআ ইয়াদউ দাঈন, আর রাজাউ আশা করা, রাজা ইয়ারজু রাজিন, আন নাজাউ রেহাই পাওয়া, নাজা ইয়ানজু নাজিন, আব আল বুদু প্রকাশিত হওয়া, বাদা ইয়াবদু বাদিন, আল আদু দৌড় দেওয়া, আদা ইয়াদু আদিন, আল আফু ক্ষমা করা, আফা ইয়াফু আফিন, আত-তিলাওয়াতু পাঠ করা, তালা ইয়াতলু তালিন, আল খুলু খালি হওয়া, খলা ইয়াখলু খালিন। আরো তো বলুন।
আরেকজন বলেন। আরেকজন বলি। আর কি বলবেন না? আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম الدعاء প্রার্থনা করা দাআ ইয়াদউ দাঈন الرجاء আশা করা রাজা ইয়ারজু রাজিন النجاة রেহাই পাওয়া নাজা ইয়ানজু নাজিন البدوء প্রকাশিত হওয়া বাদা ইয়াবদু বাদিন العدو দৌড় দেওয়া আদা ইয়াদু আদিন العفو ক্ষমা করা আফা ইয়াফু আফিন التلاوات পাঠ করা তালা ইয়াতলু তালিন الخلوء খালি হওয়া খালা ইয়াখলু খালিন আর বলি। আর কেউ নাই? আর কেউ নাই? আর কেউ মনে হয় বলবে না মনে হয় আচ্ছা, আপনাদের পরীক্ষা হবে। প্রথম পৃষ্ঠ থেকে বলেন। আর না শুনতে বলেন তো একজন। النصر বিসমিল্লাহ সাহায্য করা ইয়ানসুরু নাসিরুন আল খুরুজু বের হওয়া খরাজ ইয়াখরুজু খারিজুন الدخول প্রবেশ করা দাখালা ইয়াদখুলু দাখিলুন আল কুউদু قاعد الطلب طالب الحرب تذكرة حرب يهرب حارب الحرث تشكرة عرف يحرب المطر বৃষ্টি হওয়া مطر يمطر ماطر السكوت سكت سكت يسكت ساكت الخلود سكت ولد يخلد خالد اللمس স্পর্শ করা لمس يلمس لامس السقوط পতিত হওয়া سقط يسقط ساقط البلوغ পৌঁছা بلغ يبلغ بالغ الخلط মিশ্রিত করা خلط يخلط خالط النسج বহন করা ينسج ناسج الرقود নিদ্রা যাওয়া رقد الفتل الدواء قتل يقتل فاتل قتل يقتل فاتل النفخ نفخ ينفخ نافخ الترك পরিত্যাগ করা ترك يترك تارك الغرس যুদ্ধ করা غرس يغرس غارس النقد ভঙ্গ করা نقض ينقض ناقض المكث অবস্থান করা مكث ينكث القنوت আনুগত্য করা قنت يقنط قانت النصر বিস্তৃত করা نشر ينشر ناشر الركض জাগাত করা ركض يركض راكض النقص نقص করা نقص ينقص ناقص জি বলেন বলেন। কেমন ইয়াদ আছে? رد يرد راد السد বন্ধ করা سد يسد ساد المد প্রসার করা مد يمد ماد الشد বাধা شد يشد شاد الجر হেচড়া করা
আকর্ষণ করা, টানা হেঁচড়া করা। জাররা ইয়াজুররু জাররুন, আল মাররু অতিক্রম করা, মাররা ইয়ামুররু মাররুন, আস-সাব্বু বালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘ্রাণ লওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল কাফফু বাধা দেওয়া, কাফফা ইয়াকুফফু কাফফুন, আল আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল লাফফু ভাঁজ করা, লাফফা ইয়ালুফফু লাফফুন, আল হাক্কু চুলকানো, হাক্কা ইয়াহুক্কু হাক্কুন, আর রস্সু সিঞ্চন করা, রস্সা ইয়ারুস্সু রস্সুন, আসাব্বু গালি দেওয়া, গালমন্দ করা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন আরেকজন বলি। চূর্ণ করা, দাক্কা ইয়াদুক্কু দাক্কুন। জি, দেখে দেখে 2 পৃষ্ঠা হবে, এবার গোলমাল হয়ে যাবে, মানে বলতে পারবো, একবারে ওইরকম পর পর বলতে পারবো না। বলেন দেখি, প্রথম পৃষ্ঠা বলেন দেখি। জি, আল কুউদু বসা, বিসমিল্লাহির রহমানির রহিম। কাদা ইয়াকুদু বলো, কে বলছে বলো, তারপর আমি বলছি। মুহারিবুন, আল হারসু চাষ করা, কোনো আওয়াজ আসছে না, আওয়াজ ভাঙা ভাঙা আসছে। খালাদা ইয়াখলুদু খালিদুন, আল বুলুগু পৌঁছা, আল খলতু মিশ্রিত করা, খলাত রকাদা আওয়াজ ইয়ারকুদু আসছে না তো। রাকি, তিলুন, আন-নাফখু ফুঁক দেওয়া, আল গরজু জি বলেন। ইয়ামকুসু মাকিসুন, আরেকজন বলেন, আরেকজন বলেন। জি, আমি বলছি। আপনারা রাগ করছেন নাকি পিছনে পড়া ধরাতে? জি, জি, না না না, বলছিলাম মানে পর পর 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হয়তো বলতে পারবো, একবার ওই পুরো হুবহু নিচে লাইন বাই লাইন বলতে পুরোটা পারবো না, তাই বলছি, এমনি ধরলে বলতে পারবো ইনশাল্লাহ। জি, বলছি। বলেন দেখি কেমন পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর নাসরু মানে সাহায্য করা, নাসর ইয়ানসুরু নাসিরুন, আল খুরুজু বের হওয়া, খরাজা ইয়াখরুজু খারিজুন, আল কুউদু মানে বসা, আল কুউদু মানে বসা, কোয়াদা ইয়াকুদু কয়দুন, আর দুখুলু মানে প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু দাখিলুন, আর তলবু মানে সন্ধান করা বা অন্বেষণ করা, তলাবা ইয়াতলুবু তালিবুন, আর হারবু মানে পলায়ন করা, হারাবা ইয়াহারবু হারিবুন, আর সাতার মানে গোপন করা, সাতার ইয়াস্তুরু সাতিরুন, আর হারসু মানে চাষ করা, হারাসা ইয়াহরুসু হারিসুন, আল মাতার মানে বৃষ্টি হওয়া, মাতারা ইয়ামতুরু মাতিরুন, আর সুকুত মানে চুপ থাকা, সাকাতে ইয়াসকুতু সাকিতুন, আল খুরুত মানে সর্বদা থাকা, খরাতে ইয়াখলুতু খালিতুন, আর লামসু মানে স্পর্শ করা, লামাস ইয়ালমুসু লামিসুন, আল আসুকুতু মানে সর্বদা থাকা, সাকাতা ইয়াসকুতু সাকিতুন, আল বুলুগু মানে পৌঁছা, বালাগা ইয়াবলুগু বালিগুন, আল খলতু মানে মিশ্রিত করা, খলাতা ইয়াখলুতু খালিতুন, আর নাসজু মানে বয়ন করা, নাসাজা ইয়ানসুজু নাসজু, আর রুকুদু মানে ইত্তাজা, রাকাদা ইয়ারকুদু রাকিদুন, আল ফাতলু মানে পাকানো, আল ফাতলু মানে পাকানো বা পাকানো মোচড়ানো, আল ফাতলু মানে পাকানো বা মোচড়ানো, ফাতালা ইয়াবতুলু ফাতিলুন, আর নাফখু মানে ফুঁক দেওয়া, নাফাকা ইয়ানফুকু নাফিকুন, আর তারকু মানে ছেড়ে দেওয়া, তারাকা ইয়াতরুকু তারিকুন, আল গাউজু মানে বিদ্ধ করা, গজ, আল গৌজু মানে বিদ্ধ করা, গরজা ইয়া গরুজু গরিজুন, আর তলু মানে উদিত হওয়া, তলাবা তলা ইয়াতলু তলিউন, আর নাকুদু মানে ভঙ্গ করা, না কাদা ইয়ানকুদু না কিদুন। ওসব পুরো ভোগ হবে না ইনশাল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে।
মাশাআল্লাহ, এই তো ভালো পারতেছেন। আচ্ছা, কত নম্বর পৃষ্ঠা ছিল আমাদের পড়া? চোদ্দ নম্বর। আচ্ছা, ধরেন আল হ্যাঁ, আল হুজুর আখযু গ্রহণ করা, ধরা, বুঝছেন? আখাযা ইয়াখুযু আখিযুন, বলেন। আল আখযু গ্রহণ করা, ধরা। আখাযা ইয়াখুযু আখিযুন, বলেন। আল আখযু গ্রহণ করা, আখাযা ইয়াখরুজু আখিযুন, আল আখযু গ্রহণ করা, আখাযা ইয়াখরুজু আখযু গ্রহণ করা, আখাযা ইয়াখুযু আখিযুন, আল 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 আখযু গ্রহণ করা, আখাযা ইয়াখুযু আখিযুন। নাজমুল ভাই, জি ওই পড়া শোনা যায় না তো আপনার? আর- জি আচ্ছা, আল ওস্তাদ, আমরু, জি আল বলছি আমরু, ওই, জি ওস্তাদি ওই ইয়াটা ঝাটকা মারতে হবে তো? ও ঝটকা মারতে হবে না? হ্যাঁ, আখাদা ইয়া খুদু এরকম হবে না? আচ্ছা, হ্যাঁ, সব সব হিম্মত সব। আল আমরু আদেশ করা, আমারা ইয়ামুরু আমিরুন, বলেন। আল আমরু আদেশ করা, আমারা ইয়ামুরু আল আমিরুন, আমরু জোরে জোরে। আদেশ করা, আমারা ইয়ামুরু আমিরুন, আল আমরু 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 আদেশ করা, আমারা ইয়ামুরু আমিরুন, আমরা ইয়ামুরু আল আমরু আদেশ করা, আমারা ইয়ামুরু আমিরুন, 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 আল আমরু আদেশ করা, আমারা ইয়ামুরু আল আকলু আমিরুন। আহার করা, খাওয়া। আকালা ইয়াকুলু আকিলুন, আল আক আল আবার বলুন আকলু উস্তাদ। আল আকলু আল আকলু, আল আকলু, জি, আল 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 আকলু আহার করা, খাওয়া। আকালা ইয়াকুলু আকিলুন, আল আকলু খাওয়া, আল আকলু খাওয়া বা আহরণ করা, আল আকলু খাওয়া, আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু আকিলুন, আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু আকিলুন, আল আকলু খালা, আকালা ইয়াকুলু আকিলু, আল আকলু খালা, আল আকলু খালা খাওয়া, আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু আকিলুন, 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 আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু আকিলুন। নাজমুল ভাই কম করে খাইয়েন। আল আকলু মানে খাওয়া, আল আকলু মানে খাওয়া, আকালা আল ইয়াকুলু আকলু আকিলুন, খাওয়া, আকালা ইয়াকুলু আকিলুন। ধাক্কা দিন একটু, ধাক্কা। আল akala আকলু খাওয়া, yakulu আকালা akala ইয়াকুলু yakulu আকিলুন। akala yakulu akala yakulu akilun 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 আকিলুন, আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু 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 আকিলুন, আল আকলু খাওয়া, আকালা
يأكل آكل الأكل খাওয়া أكلا 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 يأكل آكل الأكل খাওয়া কারেক্ট। أكلا يأكل আর آكل দরব প্রহার করা, দরাবা ইয়াদরিবু দারিবুন। আর দরব মানে আবার প্রহার করা। الضرب الضرب দরাবা ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু হুজুর দরিবুন এখানে তো আছে দরাবা ইয়াদরিবু প্রহার করা, হ্যাঁ হুম হ্যাঁ, প্রহার করা। আর দরব মানে প্রহার করা, হুম বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি মারা জি তার মারা الضرب প্রহার করা দরাবা ইয়াদ দরাবা ইয়াদরিবু দরিবুন দরাবা ইয়াদরিবু দরিবুন দরাবা ইয়াদরিবু দরিবুন ضرب দরাবা يضرب ضارب ইয়াদরিবু ضرب يضرب ضارب দরিবুন ضرب দরাবা يضرب ইয়াদরিবু ضارب الضرب فهر كر ضرب يضرب ضارب يض يض ريب يض ريب ضارب الضرب فهر كر ضرب يضرب ضارب الضرب فهر كر ضرب يضرب ضارب দরাবা ইয়াদরিবু দরিবুন দরাবা ইয়াদরিবু الضرب দরিবুন فهر كر ضرب يضرب ضارب দরাবা الضرب فهر كر ضرب يضرب ضارب الضرب ইয়াদরিবু فهر كر ضرب দরিবুন يضرب ضارب الضرب فهر كرا فهر كرا الضرب فهر كرا ضرب يضرب ضارب الضرب فهر كرا ضرب يضرب ضارب الضرب فهر كرا ضرب يضرب ضارب الضرب فهر كرا ضرب يضرب দরাবা ضارب الضرب ইয়াদরিবু فهر كرا দরিবুন الضرب দরাবা فهر كرا ضرب ইয়াদরিবু يضرب ضارب الضرب فهر كرا ইয়ামুরু يضرب ইয়াকুলু ضارب الضرب ইয়াকুলু فهر كرا ضرب يضرب ضارب الضرب فهر كرا ضرب يضرب ضارب الضرب فارق 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 ضرب يضرب ضارب الضرب মানে প্রহার করা দরব মানে প্রহার করা الضرب فارق ضرب يضرب ضارب الضرب فارق ضرب يضرب ضارب الضرب فارق الضرب মানে ضرب প্রহার করা يضرب দরব ضارب মানে প্রহার الضرب করা فارق দরব ইয়াদরিবু ضرب দরিবুন يضرب ضارب الضرب فارق ضرب يضرب ضارب الضرب فارق ضرب يضرب আল ضارب গলাবু বিজয় লাভ করা, গলাবা ইয়াগলিবু গালিবুন। আল গলাবু বিজয় লাভ করা, الغلب গলাবা بجلب ইয়াগলিবু كرا غلب يغلب غالب গলাবা الغلب ইয়াগলিবু بجلب كرا غلب يغلب غالب الغلب 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 بجلب كرا غلب يغلب غالب নাজমুল ভাই শোনা যায় না আল গলাবু মানে বিজয় লাভ করা গলাবা ইয়াগলিবু গলাবা ইয়াগলিবু গালিবুন গলাবা ইয়াগলিবু গালিব আমাদের সব ছেলেগুলো কেউ পড়ছে না, সব চুপ করে আছে। আল গলিবু মানে গলাবু করা আল গলাবু আল গলাবু মানে বিজয় লাভ করা আল গলাবু মানে الغلب بجلب তারিবু كرا বাদাম غلب বাইর করি, يغلب তারিবু غالب বাদাম বাইর করি। গলাবা الغلب بجلب ইয়াগলিবু كرا غلب يغلب গালিবুন غالب الغلب بجلب كرا غلب يغلب غالب الغلب بجلب না كرا غلب আচ্ছা আল يغلب গালাবু غالب কি الغلب بجلب كرا غلب يغلب غالب الغلب بجلب كرا غلب يغلب غالب الغلب بجلب كرا غلب আচ্ছা স্ক্রিন يغلب দেখতে غالب পাচ্ছি না তো। الغلب بجلب كرا غلب يغلب غالب তালিবুল ইসলাম الغلب তালিবুল ইসলাম বাইর করি। হুজুর শেষ তালিবুল ইসলাম পড়বেন না? না হুজুর পড়ুম তো জি বলতেছে পাঁচটা হ্যাঁ দিতেছে পড়বো হুজুর এই যে আল গালবু অর্থ কি? আল গালবু الغلب بجلب كرا কি বিজয় ইন্ডিয়ানা বিজয় লাভ বাংলাদেশ করা বিজয় ইনশাল্লাহ। জি, পড়াটা বলি একজন। জি আমি বলছি बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सवाल, नमाज पढ़ने से पहले नमाज पढ़ार आगे हाथ मुख और पाँव धोते हैं, हाथ मुख एवं पा धुए नहीं, इसके इसके क्या कहते हैं, এটাকে কি বলে? জবাব, उसको ওযু कहते हैं, তাহাকে অজু বলে বলা হয়। बेगैर ওযু की नमाज नहीं होते, অজু ছাড়া নামাজ হবে না। सवाल, नमाज में किस तरह मुख करके खड़ा होना चाहिए? নামাজের মধ্যে কোন দিকে মুখ করে দাঁড়াবে? जवाब, पश्चिम की तरफ, पश्चिम दिखे, जिस तरफ शाम को सूरज जाकर छुप जाता है
যেদিকে সূর্য সূর্য মানে অস্ত ডুবে যায় বা সূর্য ডুবে যায় সেই দিকে আচ্ছা হুজুর, যে স্ক্রিনটা দাঁড়াতে শেয়ার হয়। করেন না একটু। আমি স্ক্রিনশট মেরে বলছি। सवाल, আমার पश्चिम की স্ক্রিনে যাচ্ছে तरफ না? मुख करने को क्यों हुक्म है? পশ্চিম দিকে নামাজ পড়ার কি হুকুম दिया गया? जवाब, मक्का मुअज्जमार মধ্যে খোদা তাআলা का अल्लाह तालार एक घर है, একটা ঘর আছে, जिसे काबा कहते हैं, যেটাকে কাবা বলে। उसी की उसी की तरफ नमाज में मुख करना जरूरी है, ওই দিকে মুখ করে নামাজ পড়া জরুরি। और वो हमारे शहरों से पश्चिम की तरफ है, এবং ওটা আমাদের শহরের কাছে পশ্চিমের দিক মুখ করা। उसी इसलिए पश्चिम की तरफ मुख करके नमाज पढ़ते हैं, এই জন্য পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে। सवाल, जिस तरह मुख करके नामाज पढ़ते हैं इसे क्या कहते हैं? যেই দিকে মুখ করে নামাজ পড়ে তাকে কি বলা হয়? জবাব, उसे किबला कहते हैं, তাকে কিবলা বলা হয়। मर्तबा पढ़े जाते हैं, दिन রাতে নামাজ কতবার পড়তে হয়? जवाब, रात दिन में 5 নামাজ ফরজ है, রাত দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপরে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नमाज पढ़ने से पहले हाथ, मुंह और पाँव धोते हैं, उसे क्या कहते हैं? জি। जो उस वजू कहते हैं, ताकि वजू बोले, बेगैर वजू के नहीं होते वजू विहीन नमाज হয় না। सवाल, प्रश्न, नमाज में किसे तरफ मुंह करके खड़ा होना चाहिए? নামাজের মধ্যে কোন দিকে মুখ করে দাঁড়াবে? जवाब, पश्चिम की तरफ, पश्चिम दिखे, जिस तरफ शाम को सूरज जाकर जाता है যেদিকে পশ্চিম দিকে, যেদিকে সন্ধ্যায় সূর্য অস্ত যায়। सवाल, पश्चिम की तरफ मुख करने को कोई हुक्म दिया गया? পশ্চিম দিকে মুখ করে কেন পশ্চিম দিকে মুখ করা কেন হুকুম দেওয়া হয়েছে? जवाब, मक्का मुअज्जम में खुदा ताला का एक घर है। मक्का मुअज्जम अल्लाह तालार एक घर, जिसे काबा कहते हैं, जाके काबा बोला है, उसकी तरफ नमाज में मुख करना जरूरी है, যেদিকে মুখ করা জরুরি। और ওহ हमारे शहरों से पश्चिम की तरफ है, যা আমাদের শহর থেকে পশ্চিম দিকে। उसलिए पश्चिम की तरफ मुख करके নামাজ পড়তে हैं, এই জন্য ওইদিকে মুখ করে নামাজ পড়তে হয়। सवाल, जिस तरफ मुख करके नमाज पढ़ते हैं उसे क्या कहते हैं? যেদিকে মুখ করে নামাজ পড়া হয় ইহাকে কি বলা হয়? जवाब, उसे किबला कहते हैं, ताके किबला बोला है। सवाल, दिन रात में नमाज कितने मर्तबा पढ़ी जाती है? दिन रात कয়েক तो नमाज पढ़ते हैं। जवाब, रात दिन में 5 नमाजी फरज है, रात दिन 5 वक्त नमाज पढ़ा फरज। আরেকজন বলে। আরো বলি, আরেকজন বলি। सवाल, नमाज पढ़ने से पहले हाथ, मुंह और पांव धोते हैं, इसे क्या कहते हैं? जवाब, इसे वजू कहते हैं, बगैर वजू की नमाज नहीं होता है। सवाल, नमाज में किस तरफ मुंह करके खड़ा होना चाहिए? जवाब, पश्चिम की तरफ
जिस तरफ शाम को सूरज जाकर झुक जाता है की तरफ मुंह करने के कोई हुक्म दिया गया मक्का मुअज्जमा में खुदा ताला का एक घर जैसे काबा कहते हैं उसकी तरफ नमाज मुंह करना जरूरी है और वो हमारे शहर से पश्चिम की तरफ है इसलिए इसलिए पश्चिम की तरफ मुंह करके नमाज पढ़ते हैं सवाल जिस तरफ मुंह करनी है नमाज पढ़ते हैं इसे क्या कहते हैं जब उसे किबला कहते हैं जवाब दिन रात में नमाज कितनी मर्तबा पढ़े जाते हैं जवाब रात दिन में 5 नमाज फर्ज है মাশাআল্লাহ। জি, আর একজন বলি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नमाज पढ़ने से पहले हाथ मुंह और पाँव धोते हैं उसे क्या कहते हैं? নামাজ পড়ার আগে হাত মুখ এবং পা দুই ওইটাকে কি বলা হয়? उसको उजू कहते हैं। ওইটাকে उजू বলা হয়। बगैर उजू के नमाज नहीं होती। उजू ছাড়া नमाज হয় না। नमाज में किस तरफ मुंह करके खड़ा होना चाहिए? নামাজের মধ্যে কোন দিকে মুখ করে দাঁড়ানো চাই? पश्चिम की तरफ जिस तरफ शाम को सो জি, বলি। আর বলবেন না? হ্যালো? আর কেউ বলবেন না? হুজুর ও আপনার তো স্ক্রিনে দেখা যাইতেছে না হ্যাঁ? আপনার তো ওই যে সপাত ইয়ের স্ক্রিন দেখা যাইতেছে তালিমুল ইসলামের ওর স্ক্রিন দেখা যায় না তো হুজুর তা আপনারা বলবেন না যে তালিম ইসলামের স্ক্রিন দেখা যাচ্ছে না? জি আমি তো হুজুর বলতে দেখা যাচ্ছে। আপনাকে জি বলতে না হুজুর হবে। দেখা যাইতেছে না এটা তো বলতে জি হবে যে হুজুর আমি বলি এটা তো বলতে হবে যে হুজুর তালিম ইসলামের স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা অনেক সময় এটা কেটে যায়, বুঝছেন না? জি, বলেন। হুজুর এখনো দেখা যাইতেছে না আচ্ছা, দেখা যাবে। থামেন, থামেন, থামেন। আমি ঠিক করতেছি তো। नमाज पढ़ने से पहले हाथ मुंह और पाँव धोते हैं उसे क्या कहते हैं নামাজ পড়ার পূর্বে হাত মুখ ধোয়া এবং পাও ধোয়া হয় এটা এটাকে কি বলা হয় জবাব उसको वजू कहते हैं তাকে স্ক্রিন কি দেখা যায় এখন? জি না দেখা যায়নি স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি না দেখা যায়নি হুজুর স্ক্রিন দেখা যাইতেছে কিন্তু পড়া আসে না এখনো ওই যে আপনার আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সেটা বলেন আগে। দেখতে পাচ্ছেন? আপনার স্ক্রিন দেখা যাইতেছে জি হুজুর দেখতে পাচ্ছি স্ক্রিন দেখা যায়? জি হুজুর দেখা জি যাইতেছে স্ক্রিন দেখা যাইতেছে এখন কি দেখতে পাচ্ছেন? ওই বাচ্চা এই কোলে যে কোলে আছেন এখন পিডিএফ ফাইলটা ওই যে এটা আসছে হুজুর আচ্ছা, এখন জি এবার কিতাবগুলো বইগুলো আসছে এসছে হুজুর আচ্ছা। তো যা পড়া দেওয়া হয়েছে তাহলে হ্যাঁ, পড়া শুরু হবে। জি এসছে
ও, আচ্ছা, তাহলে সোয়াল दिन रात में এটা তো পড়া হয়েছে না? जी पांचों नमाजों के नाम क्या है? এটা দিয়েছিলাম পড়া। जी ना জি না। আচ্ছা, ধরেন পড়া, ধরেন নতুন পড়া, ধরেন সোয়াল पांचों नमाजों के नाम क्या है? পাঁচ ওয়াক্তের নামাজের নাম কি? বুঝছেন ভাই? তার কাছ থেকে শব্দ আসতেছে, শব্দটা না আসে ঠিক করেন, মিট করেন, এখন সবাই মিট করে দেন, সবাই মিট করে দেন। अच्छा, जवाब अव्वल नमाज फजर जो सुबह के वक्त सूरज निकलने से पहले पढ़ी जाती है। প্রথম নামাজ ফজর, যেটা সুবেহ সাদিকে রক্ত সূর্য নিকলে সে পেলে, সূর্য উদিত হওয়ার পূর্বে পড়া হয়। दूसरी नमाज जोहर जो दोपहर को सूरज ढलने के बाद पढ़ी जाती है। দ্বিতীয় নামাজ জোহর, যেটা দুপুর বেলা সূর্য ঢলার পরে পড়া যায়। তৃতীয় তেসরি নামাজ আসর, বুঝছেন? জি। जो सूरज छुपने से अ, 2-1.5 घंटे पहले पढ़ी जाती हैं। যেটা সূর্য ডুবার 2-1.5 ঘন্টা আগে পড়া হয়, সেটাকে আসরের নামাজ বলে। चौथी नमाज मागरिब जो शाम को सूरज छुपने के बाद पढ़ी जाती है, যেটা সূর্য ডুবার পরে পড়া হয়, বুঝেছে? জি। पांचवे नमाज ऐशा जो ढेर 2 घंटे रात आने पर पढ़ी जाती हैं, যেটা 1.5-2 ঘন্টা রাত অতিবাহিত হওয়ার পরে কি করা হয়? পড়া পড়া হয়, পড়া হয়। হয়। सवाल आजान किसे कहते हैं? आजान काके बोला है? जवाब जब नमाज का वक्त आ जाता है तो नमाज से कुछ देर पहले एक शख्स खड़े होकर जोर जोर से ये अल्फाज कहता है। যখন নামাজের ওয়াক্ত আসিয়া যায় তো নামাজের পূর্বে কিছুক্ষণ পূর্বে এক ব্যক্তি দণ্ডায়মান হয়ে যায়, অর্থাৎ খাড়া হয়ে যাবে, নাকি দণ্ডায়মান খাড়া হয়ে যায়, এবং জোরে জোরে এই শব্দগুলোকে বলে। ইন্ডিয়ার ভাইদের মতন জোরে জোরে পড়ে, বুঝছেন নি? বাংলাদেশি ভাইরা হার মেনে গেছে, তারা জোরে জোরে পড়তে পারে না, ইন্ডিয়ার ভাইরা ফার্স্ট জোরে জোরে পড়ার মধ্যে। জি। উম, তো আজান দিতে হবে জোরে জোরে, ঠিক আছে? মুখে আজান যাতে 1 কিলোমিটার দূর থেকে শোনা যায়, আর মাইকে দিলে তো মিনিমাম 10 কিলোমিটার। আচ্ছা, আজান আজান শুনবেন না? আজান পর্যন্ত দিই নাকি? আজান দিই, আজান দেখেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি তো সবার কাছ থেকে আজান শুনবো, ঠিক আছে? সবার কাছ থেকে আমি আজান শুনবো। আজান দিতে পারেন কিনা আপনারা? সুন্দর জি করে ইনশাআল্লাহ। শুদ্ধ আজান শোনাতে হবে। জি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে শোনাতে হবে। পারবেন নি? জি, ইনশাআল্লাহ। আপনার মতো হবে না, হ্যাঁ, আপনার মতো পারবো না। আপনি আজানে খুব সুন্দর। এমনি এমনি গুলা এত সুন্দর হলে তাহলে মাইকে আরো কত সুন্দর লাগবে। হুজুর একদিন পারবেন এভাবে নি? তালিম দিলে আমাদের ঠিক হইতো। হ্যাঁ, একদিন এভাবে তালিম দেওয়া ঠিক হইতো হুজুর। তাই নি? জি, আমার মাইকে আরো সুন্দর লাগবে, গলায় অত সুন্দর লাগলো। হ্যাঁ, হুজুর এভাবে আজান, এভাবে বলেন না, ভালোই তো লাগে। তাই হ্যাঁ, নি? হেভি লাগলো। আপনাদেরকে আমি আজান শুনে দিয়েছি, আর আমার মাদ্রাসার পোলাপান কইছে আল্লাহু আকবার দূর থেকে, বুঝছেন নি? আজকে আমি মাদ্রাসায় আসছি, আমাদের তাকুয়া মাদ্রাসায় আসছি, আজকে ক্লাস করা, বৃষ্টি হচ্ছে, বাসায় গেলাম না। আমার ছেলেটা বলছে আব্বু আজকে বাসায় যাবো না, মাদ্রাসায় যাবো। এই যে মাদ্রাসার বন্ধু বান্ধব আছে, আর পোলাপান সব ঘুমাইছিল। আচ্ছা, আজান এভাবে দিবে, বুঝছেন নি? তারপরে হুজুর আর কয়েকটি আশহাদু বলেন। আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বুঝছেন? মাশাআল্লাহ। জি, আপনার আজান খুব সুন্দর।
একটা করে বলতেছি, হাইয়া আলা সালাহ। বুঝছেন? আল্লাহু জি আকবার, হুজুর। আল্লাহু আকবার। হুজুর আপনার হাইয়া কয়দিন আলাল লাগছে? ফালাহ। বুঝছেন? জি, জি। খুব সুন্দর। মারহাবা। আজান কিন্তু আমার কাছে শুনলেন আপনারা আজান, কিন্তু আপনাদের কিন্তু আজান জি, শোনাইতে হবে। জি, আমি যদি এরকম আজান দিতে ইনশাআল্লাহ। পারতাম আমার মনে হয় মাইনে 2000 টাকা বাড়িয়ে দিত। আহ। আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন? শেষ করে দিলাম আজান। জি, হুজুর এভাবে আমাদেরকে আল্লাহ যদি আল্লাহ আজানটা একটু শিখে মশকরাইতেন একটু ভালো হইতো হুজুর। দেয়নি। আমি আমি ছাত্র জামানায় পুরা জিন্দেগি আজান দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে আজান দেওয়াইছে। আমি আমি ফজরের মুয়াজ্জিন ছিলাম, ফজরের প্রতিটা ফজর। ঢাকাতে যাওয়ার পরে ঢাকা বসুন্ধরা মাদ্রাসায় এশার আজান দিতাম, মাদ্রাসার মধ্যে এশার আজান দিতাম ঢাকা বসুন্ধরা মাদ্রাসায়, আর বাকি ফজর আজান দিতাম। আল্লাহ তাআলা মোটামুটি 18-19 বছর মুয়াজ্জিন করাইছে। এখন তো আর আজান দেওয়ার সুযোগ হয় না। এখন মসজিদে গেলে মসজিদে মুয়াজ্জিন আছে, তাও মাঝে মাঝে শখ করে দিই, এক আধ দিন আজান দিই। জি, আর সবাই কারণ শিখতে হবে, বুঝছেন? শিখবেন নি সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কই শেখ সাহেব, কই ইন্ডিয়ার আমার ভাইরা কই? জি, নাজুর মোল্লা। আচ্ছা নাজমুল ভাই, আপনার দিল্লি এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করা হয়েছে, এজন্য মুম্বাইতে তো অনেক মুসলমান জড়ো হয়েছে, আপনি জানেন? কোথায়? হ্যাঁ, মুম্বাইতে অনেক মুসলমান জড়ো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করাতে। ওই তো কি বলেছিল? এআইএম পার্টি, ইমতিয়াজ জলিল, ওরাই তো করছে। আসলে আমাদের এখানে সব থেকে ইমামের পাওয়ার হচ্ছে যারা, হুজুর আমরাই আর তবলিগ পড়াইবেন নাকি? না আর আমরাই পড়াইতাম না, আপনারা এ পর্যন্ত থাক, আজান পর্যন্ত থাক, ঠিক আছে? আজান পর্যন্ত থাকলো, ঠিক যারা আছে? বেরেলি করে তাদের ইমামের উপরের পাওয়ারটা পড়াটা বেশি। হুজুর আজানের আরেকটা মানেটা আর বলে পড়াই দিবেন দিলে না? ভালো হইতো, উপরের পড়াটা কোনটা? আবার একটু পড়াই দিলে উপর থেকে জি, আবার ওই একটু আজানগুলোর আরেকবার। আজানগুলোর সেই ভিতরে উর্দুতে মানে ছোট ছোট আছে, এটা দিবেন না? না, এটা 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 দেওয়া লাগবে না, এটা এটা পরে করবেন। আগে আজানটা শিখবেন, এটা পরে দিবনি। হুম, ঠিক আছে। জি আজকে আজানে আজানে এটা দিতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, পারবেন না, অনেক দিনে পারবেন না। জি, আজানটা আমি একটা শিখে কথা আসেন। বলতাম। জি বলেন। হ্যাঁ, বলছিলাম, আমি যেখানে থাকি না, আমি তো হাফেজ সাহেব, এবার আমার পাশে একটা বড় মসজিদ আছে। ওই মসজিদে যে হুজুর, সে মানে মক্তবে পড়েছে, পড়ে 4টে সূরা মুখস্থ করেছে, ও হুজুর। এবার ওর পিছনে মানে মাওলানা নামাজ পড়া যাবে? যদি আর আপনি যদি হতেন, আপনাকে জানি কোথায় রাখতো, আমরা অত সুন্দর গলা, আবার ডিগ্রি আছে। আমাদের এখানে যারা ইমাম, কারোর ডিগ্রি নেই। আর কে আবার সে এক ছিলা জামাতে গেছে, ও সব থেকে বড় হুজুর, বড় মসজিদে থাকবে। শুনেন, আপনাদের ইন্ডিয়াতে মাহফিল করেন, আমাদেরকে দাওয়াতটাও দেন, আমরা যাবনি, পাসপোর্ট ভিসা করে আপনাদের ইন্ডিয়া যাবনি। মাহফিল টাহফিল জি, করতে নিবেন। আসবেন। আমি আমি যেখানে হাফেজ হয়েছি, ওটা শবে বরাতে ঠিক 6 দিন আগে মাহফিলটা হয়, আসবেন, ঘুরে যাবেন। হ্যাঁ। মেহমানদের খুব ব্যাপার, খুব মানে ভালো জায়গাটা। ও
আপনারা মাহফিল টাফিল করেন, আমরা আমরা যাবনি। আমি, আপনাদের মোহাম্মদ আলী হুজুর, আপনাদের সুলতান হুজুর, আমরা যে 3 দিন একসাথে থাকি, আহমদ হুজুরও থাকে, মাঝে মাঝে থাকে। জি তারপরে আমাদের মাসুদ ভাই, উনিও পাশেই থাকে। 2টা হুজুর খালি দূরে থাকে, বুঝছেন নি? জি, ভিসাটা কত খরচ হয়, প্লেন ভাড়া এটা ভিসাটা? এই তো সব মিলা হয় তো 10-15 হাজার হইবে সব মিলাইয়া। ও কেন মজুরা ট্রেনে চলে আসবে, কম খরচ হয়ে যাবে। হুজুর একটা কথা ছিল হুজুর। ও, আচ্ছা। কর না। হুজুর আমাদের যখন ইসে জালালাইন মিশকাতে যখন পরীক্ষা দেওয়া হবে, তখন কি মাদ্রাসায় যে পরীক্ষা দিতে হবে, মূল মাদ্রাসায়? হ্যাঁ, এটা হয়তো আমাদের মাদ্রাসা নিয়ে আসবো, তবে ঢাকাতে সিস্টেম করবো আমরা, বোর্ডের সাথে করে ফর্ম পুরা করে আমরা হয়তো আপনাদেরকে ওখানে নিয়ে যাবো। হ্যাঁ, তো ওখানে সময় আর আসলে জি, ইনশাল্লাহ আর আমরা আপনাদেরকে। কি করব আমরা? ইন্ডিয়ার গুলো, হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়ার গুলোকে এগুলো আমরা আসতে হবে, চেষ্টা, আমাদের ঢাকায় যেতে আসতে হবে, হবে। আমাদের সার্টিফিকেট দিলে হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডিয়ার গুলোকে আমাদের মুফতি সাহেব আছে, যারা আসে, ওনারা নিয়ে চলে আসবো। আমাদের সার্টিফিকেট দিলে হয়ে যাবে। হুজুর আমরা তো দেশের বাইরে থাকি, ইন্ডিয়া আমগো কি হবে? তো পাস। হুম, জি আমরা যাবো ইনশাল্লাহ, ভিসা করে ছুটি ফুটি করে যেতে হবে না? হুম। হ্যাঁ, ঘুরতে আসবেন, আমাদের বাংলাদেশে ঘুরতে আসবেন, পরীক্ষা দেওয়া হলে ঘোরা হবে। জি। আমি তো এখানে আপনার থাকি, এখানে বাংলাদেশের বর্ডার আর মাদ্রাসায় তো মনে করেন যে সব দ্বিতীয় সাময়িক মনে হয় পরীক্ষা শেষ হয়ে গেছে শুনলাম। আব্দুর রহমান, আমাদের কি পরীক্ষা হবে? জি জি, নাজুল নাজুল ভাই, হ্যাঁ। আমি যেখানে থাকি এখানে, এখান থেকে 5টা স্টেশন গেলে বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ার লোক। তাহলে ওই আমাদের কি বলছিল যে একে ওকে দাওয়াত করলে 2 লাখ টাকা লাগে, 3 লাখ টাকা লাগে বলছিল। আচ্ছা আপনারা থাকেন, হ্যাঁ আমি গেলাম, আপনারা গল্প করেন, ক্লাস করবেন। জি। হ্যাঁ, আব্দুর রহিম ভাই, আর আমার গ্রামের মানুষ সেই সবজি বাজারে সবজি বিক্রি করে, যাই হোক সারাফার নাম, বলছে সে বাংলাদেশের একটা মেয়ে ছেলে ওয়াজ করে, খাদিজা না কি নাম, হ্যাঁ। বলছে ও ফাটাফাটি। আমি শোনো, মেয়ে ছেলে স্বামী সেবা করবে, বাসন মাজবে, ঘরেই থাকবে, হ্যাঁ, পরপুরুষে তাই তো। বলছে না, ভালো ওয়াজ করে, ওকে আনবো, আমি আন। ওরা ওরা নিয়েছিল তো ওই আমাদের আমাদের গ্রামের পীরপন্থী এলাকা পাশে যারা গোড়া তবলিগ, তারাই বাংলাদেশ থেকে একটা মেয়ে নিয়ে এসেছিল। সে মাঝ এখানে ভান্ডারি মইনুদ্দিন দল গো, সে মইনুদ্দিন দাড়ি নেই, লম্বা টুপি পরে, মানে শয়তানের সে ধাড়ি, ইবলিসের খাওয়া দাওয়া ভাই, ও দল মাঝ ভান্ডারি। না না, আমাদের পাশে এসেছিল কেশিল বলে একটা জায়গা, হাই স্কুলের কাছে। সে বলে মেয়ে বক্তা আসতে, যে বাংলাদেশ থেকে, দেখি অবস্থা কি করে দেখবো। এটা পাশের গ্রামে। আর মেয়ে মেয়ে ছেলে ওয়াজ করা যাবে ওইরকম লোকের সামনে স্টেজে উঠে, সব হুজুরদের সামনে বসে জলসা করা যাবে? মেয়েদের এমনি না না পর্দায় না থাকা উচিত। না না, হারাম হারাম। তারা তো ফতোয়া দেয়, হারাম। মেয়েরা যদি স্টেজে গান করতে পারে, ওয়াজ করতে পারবে না কেন? তারা ফতোয়া না দেয়। আমাকে না, বলছে, আল্লাহ আমাকে বলছে হুজুর আনবো, আমি আনগে যা। নাজুল ভাই, হ্যাঁ আল্লাহ তাআলা কি বলছে? অকরনা ফি বুয়ুতিকুম। হ্যাঁ, 22 পারার প্রথম নাম্বার পৃষ্ঠা, ওয়াকারনা ফি তাইলে বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা জাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা বলে, ওয়া আতিনাজ যাকাত। হ্যাঁ তাইলে হ্যাঁ হ্যাঁ, ওখানে লেখা আছে, হ্যাঁ ঠিক। আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলার ঘোষণা মানে আছে, অকরনা ফি বুয়ুতিকুম, বুয়ুতিকুন্না, বুয়ুতিকুম না, বুয়ুতিকুন। বুয়ুতিকুন্না। আচ্ছা, অক্ষ করলাম আরে, ঠিক আছে, তাইলে মেয়েরা কই থাকবে? ঘরে থাকবে। এখানে আল্লাহ তাআলার তো ঘোষণা দিয়ে দিছে। হ্যাঁ, তারপরে আবার তোমরা শুনছিলাম এরকম নাকি ভাবে, তারা হাতে মিজানুর রহমান বলছিল, কিংবা আমি হাদিস তো পড়িনি, যে চুরি পড়বে 3টা না হয় একটা, যাতে পরপুরুষের আর কানে যেসব আওয়াজ না মেয়েরা, যায়। আচ্ছা, তাহলে ও স্টেজে আর বসে বক্তব্য করতে পারবে? আর যেসব মেয়েরা স্কুলে চাকরি করে, বড় বড় ছেলেরা পড়ে, সেখানে কি হবে? আসলে সব দিকে একটা মশলা আমরা আছে, সেটা মুফতি সাহেব ফতোয়া দেবে, আমি ওটা এই বলছি না। আমি যে জলসাটা করে যায়, জলসা মেয়েদের আর জলসা করে যাবে। যেসব যেসব নাজমুল ভাই, কলেজে লেডিসরা, নাজমুল ভাই, তোমার প্রিন্সিপাল, হ্যাঁ যারা ক্লাস করে, তারা কি হবে জানি? আমার কথা শুনে, আমরা ওই যে এসো ফিক্স যে ওস্তাদে আমাদেরকে পড়ায় না, এই আপনার দলিল কয়টা? কোরআন, হাদিস।